প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি। আজকেও একটা পেপার নিয়ে আলোচনা করব। এটা পেপার নিয়ে আলোচনা করব না, একটা পেপার একটা বিষয়ের সিলেবাসটা কি আছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব, সিলেবাস নিয়ে কথা বলবো। দেখো, আমরা এই মুহূর্তে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসাবে যারা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টকে চয়েস করেছি, যারা ফোর্থ সেমিস্টারে পাস কোর্সে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টকে চয়েস করেছি, তাদের জন্য যেমন এই পেপারটা রয়েছে, তেমনি কিন্তু আবার যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা WBCS UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকেও কিন্তু এই পেপারটা খুব গুরুত্ব সহকারে পড়তে হয়। যাই হোক, আমি সরাসরি যাদের মাইনর পেপার হিসাবে সেকেন্ড সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট যাদের আছে, তাদের সিলেবাসটা আসলে কি, সিলেবাসটাকে আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ যদি সিলেবাসটা তোমরা খুব ভালো করে দেখে নিতে পারো, বুঝে নিতে পারো, তাহলে তোমাদের কাছে কিন্তু সাবজেক্টটা পড়তে সাবজেক্টটা অনেকটা সহজ বলে মনে হবে। দেখো, আমাদের পেপারটা কি, পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এই পেপারটা আমাদেরকে পড়তে হবে। এবার এই পেপারের প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টারটা কি আছে দেখো, 1 নম্বর চ্যাপ্টারের, এটাকে দুটো ভাগে ভাগ করা আছে চ্যাপ্টারটাকে, এ এবং বি। একের এ কি বলা আছে, দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইটস কম্পোজিশন অ্যান্ড রোল। মানে বাংলাটা কি হবে না, গণপরিষদ, গণপরিষদের গঠন এবং ভূমিকা। আমরা জানি যে ভারতীয় সংবিধান রচনা করার জন্য একটা টিমের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, গ্রুপের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটাকে আমরা বলি গণপরিষদ। এই গণপরিষদের ভূমিকা, গঠন কি ছিল এবং ভূমিকা কি ছিল। 2 নম্বর যেটা পড়তে হবে, একের বি, সেটা হচ্ছে প্রিম্বেল অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। প্রিম্বেল হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনাটা কি না, ভারতীয় সংবিধানের চাবিকাঠি বলা হয়, অর্থাৎ পুরো সংবিধানে আসলে কি আছে সেটাকে এক কথায় একটা সারাংশ হচ্ছে প্রস্তাবনা। এই প্রস্তাবনার তাৎপর্যটাই বাকি, এটা আমাদেরকে এখানে পড়তে হবে। 2 নম্বর চ্যাপ্টারের, এটাকেও দুটো ভাগে ভাগ করা আছে, 2 এ এবং 2 বি। 2 এ কি বলা আছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস। দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখানে আমাদের পড়তে হবে যে আমাদের নাগরিকদের মৌলিক অধিকারগুলো কি কি এবং মৌলিক কর্তব্যগুলো কি কি। শুধু অধিকার তো নিলেই হবে না, কর্তব্যও রাখতে হবে। এবং বিএড চ্যাপ্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ আমাদের দেশের পলিসিতে নির্দেশমূলক নীতিগুলো আসলে কি কি আছে, এই ডাইরেক্টিভ প্রিন্সিপালসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। 3 নম্বর চ্যাপ্টারে যেটা রয়েছে, নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম। আমরা জানি যে ভারতীয় শাসন ব্যবস্থাটা আসলে কিনা ফেডারেল স্ট্রাকচার আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রকৃতিটা কি আমাদেরকে পড়তে হবে। ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই নাকি একটু আলাদা, কি আছে ব্যাপারটা আসলে, এটা আমাদের পড়তে হবে। ফেডারেল স্ট্রাকচারটা পড়তে হবে, এখানে সেন্টার অ্যান্ড স্টেট রিলেশনস গুলো পড়তে হবে। আমরা জানি যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেই সেখানে যেমন একটা কেন্দ্রীয় সরকার থাকবে, তেমনি অনেকগুলো রাজ্য সরকার থাকবে। এবারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলোর মধ্যে সম্পর্ক কোন কোন দিকে সম্পর্ক না, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল, অর্থাৎ আইনগত দিকে সম্পর্ক, প্রশাসনিক দিকে সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক। চতুর্থ যে চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে, ইউনিয়ন লেজিসলেচার। দেখো, ভারতীয় সংবিধানে কিন্তু কোথাও সেন্ট্রাল বলেনি, কেন্দ্রীয় সরকার বলেনি, ইউনিয়ন বলা হয়েছে। এই ইউনিয়ন কেন বলা হয়েছে এটা নিয়ে আলাদা করে একদিন একটা ভিডিও করে দেবো অবশ্যই। এই ইউনিয়ন লেজিসলেচারে আমাদের কি কি পড়তে হবে, লোকসভা পড়তে হবে। আমরা জানি এখন 2024-এর লোকসভা নির্বাচন চলছে ভারতবর্ষে, এবং রাজ্যসভা পড়তে হবে। অর্থাৎ লোকসভা, রাজ্যসভাটা কি না, ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। দুটো কক্ষ নিয়ে ভারতীয় পার্লামেন্ট তৈরি আছে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। এই লোকসভা এবং রাজ্যসভার কম্পোজিশনটা পড়তে হবে।
হ্যাঁ, এবং এর ফাংশনসটা আমাদেরকে পড়তে হবে। আর কি করতে হবে না, দি স্পিকার। আমরা জানি লোকসভায় স্পিকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই স্পিকারের মানে স্পিকার সম্পর্কে পড়তে হবে। এখানে শুধু স্পিকারই বলা আছে, স্পিকারের কি পড়তে হবে উল্লেখ করা নেই। মূলত আমাদেরকে স্পিকারের ক্ষমতা কার্যাবলীটা পড়তে হয়। আচ্ছা, স্টেট লেজিসলেচার। এখানে যেমন আমরা ইউনিয়ন লেজিসলেচার পড়েছিলাম, তেমনি এখানে আমাদেরকে স্টেট লেজিসলেচার পড়তে হবে। আমরা জানি অনেকগুলো স্টেট রয়েছে, সেই স্টেট লেজিসলেচারের কি কি পড়তে হবে না, কম্পোজিশনটা করতে হবে। আরেকটা যেটা করতে হবে যে কম্পোজিশন এন্ড ফাংশন অফ বিধানসভা। আমরা জানি স্টেটের যেমন আমরা ইউনিয়নে দেখেছিলাম কি লোকসভা আছে, রাজ্যসভা আছে, অর্থাৎ সেন্ট্রালে কেন্দ্রে আমাদের লোকসভা আছে, রাজ্যসভা আছে, তেমনি প্রত্যেকটা রাজ্যতে স্টেটে কিন্তু আমাদের আছে কি বিধানসভা এবং আরেকটা আছে বিধান পরিষদ। কিন্তু ঘটনা হচ্ছে যে বিধান পরিষদ আবার সব রাজ্যে নেই, তাই জন্যে বিধান পরিষদ নিয়ে বিস্তারিত কিছু বলা নেই। আমাদের যেটা পড়তে হবে কম্পোজিশন অ্যান্ড ফাংশন, যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিধানসভা। আর কি করতে হবে 5 নম্বর চ্যাপ্টারে, ইউনিয়ন অ্যান্ড স্টেট এক্সিকিউটিভ, প্রশাসনিক দিকটা আমাদেরকে পড়তে হবে। এখানে কি কি পড়তে হবে, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কি পড়তে হবে, পাওয়ার অ্যান্ড ফাংশনস, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কি ক্ষমতা আছে, কি কার্যাবলী আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। আর কি আমাদের পড়তে হবে, গভর্নর অ্যান্ড চিফ মিনিস্টার, অর্থাৎ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। আমরা জানি প্রত্যেকটা রাজ্যেতেও রাজ্যপাল রয়েছে, অবশ্য কয়েকটা রাজ্যের রাজ্যপাল একটা হয়, এটাও কখনো কখনো হয়, বা প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা করে রাজ্যপাল হয়। অর্থাৎ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা রাজ্যের তাদের পাওয়ার এবং ফাংশনসটা আমাদেরকে পড়তে হবে। এরপর দেখে নেবো আমরা আমাদের মধ্যে আমাদের কি কি পড়তে হবে। জুডিশিয়ারির মধ্যে আমাদের পড়তে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। আমরা জানি ভারতের সর্বোচ্চ বিচার ব্যবস্থা হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং হাইকোর্ট হচ্ছে প্রত্যেকটা রাজ্যে এবং কয়েকটা রাজ্যকে মিলিয়ে একটা করে হাইকোর্ট থাকে, ঠিক আছে। তো এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গঠন কি আছে এবং ফাংশনস কি আছে, এটা আমাদেরকে গঠন এবং কার্যাবলীগুলো কি আছে এটা আমাদেরকে পড়তে হবে জুডিশিয়ারি সিস্টেমে। পার্টি সিস্টেম, ভারতের বৃহৎ বড় একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, এটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে দল ব্যবস্থা ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া, অর্থাৎ দল ব্যবস্থা ভারতের দল ব্যবস্থায় আমাদেরকে কি পড়তে হবে না, ফিচার্স অ্যান্ড ট্রেন্ডস, তার দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এবং ট্রেন্ডসগুলো কি কি চলছে সেগুলো জানতে হবে। এবং কোয়ালিশন গভর্নমেন্ট, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। কোয়ালিশন গভর্নমেন্ট মানে কি, জোট সরকার। আরেকটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের পড়তে হবে, ইলেকটোরাল প্রসেস। দেখো দল ব্যবস্থা আছে গণতান্ত্রিক ব্যবস্থায়, যেখানে নির্বাচন হবে, আর নির্বাচনী প্রসেসটা থাকবে না, এটা হতে পারে না। তাই নির্বাচনী পদ্ধতিটা, নির্বাচনী প্রসেসটা আমাদের পড়তে হবে। এখানে ইলেকশন কমিশন পড়তে হবে, ইলেকশন কমিশনের কম্পোজিশনস অ্যান্ড ফাংশনস আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী আমাদেরকে পড়তে হবে, এবং ইলেকটোরাল রিফর্মসটা আমাদেরকে পড়তে হবে। নির্বাচনী সংস্কারটাও আমাদেরকে পড়তে হবে। এইটা হচ্ছে আমাদের টোটাল যারা পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট হিসাবে সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট রেখেছো, এটা আমাদেরকে পড়তে হয় আমাদের ছাত্রছাত্রীদেরকে। এবং অবশ্যই আরও একবার বলে রাখি, 4th সেমিস্টার জেনারেল যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তাদেরকে কিন্তু এই পেপারটা পড়তে হয়। এবং আরও একবার বলে রাখি, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য নিচ্ছ, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদেরকেও এই পেপারটা পড়তে হয়। তাই খুব ভালো করে এই পেপারটা চতুর্দিক, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, বিষয়টা সম্পর্কে ধারণা আমরা দেখে নেব, তাহলে আমাদের খুব সুবিধা হবে। তবে হ্যাঁ, একটা বলে রাখি, আমি খুব শীঘ্রই আমার এই চ্যানেলে এই পেপারটার একটা করে চ্যাপ্টার আলোচনা করতে শুরু করব। সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমি খুব শীঘ্রই তোমাদের যারা মাইনরে পড়ছো তাদেরকেও এই পেপারের একটা সাজেশন করে দেবো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিভাবে পড়ো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক করবে, আর বন্ধুদের দেখার জন্য একটা শেয়ার করে দেবে। ধন্যবাদ।